বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রদবদল চলছে একের পর এক সরকারি প্রতিষ্ঠানে। এর ধারাবাহিকতায় এবার বড় রদবদল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ইত্তাজুল ইসলাম সহ কাস্টমস ও ভ্যাট বিভাগের ১৯ কমিশনারকে বদলি করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। জাতীয় বাজেট ঘোষণার ২ মাস পর বিভিন্ন কাস্টমস হাউস, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারে রদবদল করা হলো। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ আহসানুল্লাহ ও শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য ফারজানা আফরোজ স্বাক্ষরিত পৃথক ২ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় ওই প্রজ্ঞাপনে। তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীল আনায়ন এবং করদাতা বান্ধব পরিবেশ সৃজনের জন্য সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো এর আওতায় এই বদলি বলে মনে করেন এনবিআর। প্রজ্ঞাপন কবে থেকে এই আদেশ কার্যকর হবে তা উল্লেখ করা হয়নি। একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক পত্রে ১৩ জন চলতি দায়িত্বের কমিশনারকে কমিশনার পদে গ্রেড 3 পদোন্নতি দেওয়া হয়। তারপরেই তাদের বদলি ও পদায়ন করে জাতীয় রাজস্ব বোর্ড।